আমড়ার খোসা দিয়েও তৈরি করা যায় এরকম একটা দুর্দান্ত জেলি আচার। তো আমি আজকে তৈরি করব আমড়ার খোসা দিয়ে জেলি আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেকে কল্পনাও করতে পারে না যে আমড়া দিয়ে এরকম আচার তৈরি করা যায়। তো আমি এখানে সিজনালে তো আমরা সবসময় আমড়া খেয়ে থাকি। তো এখানে আমি বেশ কয়েকটা আমড়া নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আগে পরিষ্কার করে পর কেটেও আমি খোসাগুলো ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। আর পানিটা গরম হয়ে গেলে আমি খোসাগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। তো বেশি সিদ্ধ হইলেও কোনো সমস্যা নাই, খোসাগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো এই আমড়ার খোসা দিয়ে যে এত সুন্দর আচার তৈরি করা যায়, তা আমার আমি কখনো ভাবতেও পারিনি। তো আজকে আমি নিজে খেয়েই অবাক যে এত সুন্দর আচার তৈরি করা যায়। তো আমার আমড়ার খোসাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম, এই দেখেন অনেকটাই গলে গেছে। তো যাই হোক, গলে গেছে। আমি একটা ডাল ঘুটনি দিয়ে এরপর আমি যতটা সম্ভব আরও থেতো করে নিব, একদম ম্যাশ করে নিব। যতটা সম্ভব আমি ম্যাশ করে নিব, কারণ এটা হচ্ছে আপনার দিয়ে করা যাবে না, ব্লেন্ডারে দিয়ে করা যাবে না। আমরা এখন তো বড় বড় হয়ে গেছে, আমরা আঁশ হয়ে গেছে, তো ব্লেন্ড করলে এটা কেমন আঁশ থাকবে। তো এর থেকে ডাল ঘুটনি দিয়ে যতটা সম্ভব ম্যাশ করে নেওয়াই ভালো। তো আমার মনে হচ্ছে একটু আঠালো হয়ে গেছে বেশি। তো আমি একটু কিন্তু পানি দিয়ে নিয়েছি, পানি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। পানি না দিলে ছাড়তে চায় না, যেহেতু আঠালো আঠালো বেশি হয়ে গেছে। এই কাজটা একটু ধৈর্য সহকারে করে নিতে হবে। তো এটা আমি পিউরিটা বের করে নিব, আর উপরে যে সাবাগুলো বের হবে আমি সেগুলো ফেলে দিব। তো দেখেন অনেকটাই বের হচ্ছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আজকে তৈরি করব আমি টক মিষ্টি ঝাল আচার আমড়ার খোসা দিয়ে। তো আমার পিউরিটা কিন্তু সব বের করা হয়ে গেছে, যে একটু হাত দিয়ে কষ্ট করে বের করে নিয়েছি। তো যে দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর, দেখেই খেতে ইচ্ছে করতেছে। তো আমার হয়ে গেল, আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা গরম হয়ে গেলে আমি পিউরিটা দিয়ে দিব, আস্তে আস্তে দিব, যেহেতু গরম হয়ে গেছে প্যানটা, কড়াটা। তো আস্তে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ সবসময় অনবরত নাড়তে হবে, পোড়া লেগে গেলে আর ভালো লাগবে না। এ সময় কিন্তু একটু ছিটে ছিটে উঠবে, ছিটে ছিটে উঠলে আপনারা একটু সরিষার তেল দেবেন, তাহলে আর ছিটবে না। আমি কিন্তু একটু সরিষার তেল দিয়েছিলাম আর ছিটেনি। তো এখন আমার অনেকটাই পানি শুকিয়ে আসছে, এরপরে আমি দিয়ে দিব চিনি। চিনি আমি আমার মতো করে দিয়েছি, টক মিষ্টি ঝাল যেহেতু করব। তো যে চিনি পছন্দ করে, মিষ্টি বেশি পছন্দ করতে একটু বেশি করে দিব, আমি 4 টেবিল চামচ দিয়েছি। এরপর আমি একটা মশলা তৈরি করব, কিছু শুকনো মরিচ আমি হালকা করে ভেজে নিয়েছি, 1 টেবিল চামচ পাঁচফোড়ন আমি মোটামুটি করে ভেজে নিয়েছি, বেশি ভাজলে তিতো লাগবে। তো আমার আচারও কিন্তু রেডি, পিউরিটা একদম ঘন হয়ে গেছে। এবার আমি সেই মশলাটা দিয়ে দিব। মশলাটা দেওয়ার পরে কিন্তু আচারের কালারটাই চেঞ্জ হয়ে যাবে, আর এমন সুন্দর একটা স্মেল বের হয়েছে, তার বলার মতো না। তো যাই হোক, দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমার আমড়ার খোসা দিয়ে জেলি আচার কিন্তু রেডি। সবাই ভালো থাকবেন।